ক্যালিফোর্নিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে দাবানল হচ্ছে এবং সেই দাবানলে প্রচুর ঘরবাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিঘার পর বিঘা জমি জাস্ট পুড়ে ছাই হয়ে যাচ্ছে এবং প্রচুর মানুষের ঘরবাড়ি কিন্তু পুড়ে গেছে এবং প্রচুর প্রায় কয়েক লক্ষ মানুষকে ইভাকুয়েট কিন্তু করা হয়েছে। তারা ঘর ছাড়া হয়ে গেছে, তারা ঘর ছেড়ে পালিয়ে গেছে এবং এটাও আমরা কয়েকটা জায়গাতে দেখতে পাচ্ছি যে রাস্তায় রাস্তা অবধি এতটা আগুন ছড়িয়ে পড়েছে, সেখানে মানুষ গাড়ি ছেড়ে কিন্তু পালিয়ে গেছে এবং রাস্তা গোটা পুরো গাড়িময় হয়ে গেছে, পুরো ব্লক হয়ে গেছে। এছাড়াও আমরা জিনিস একটা দেখতে পাচ্ছি, সেখান থেকে শুধুমাত্র ক্যালিফোর্নিয়া নয়, লস অ্যাঞ্জেলেসেও কিন্তু এই আগুনটা ছড়িয়ে পড়েছে এবং সেখানকার যে পরিবেশবিদ বা যা ওয়েদার কন্ডিশন রয়েছে এবং ওয়েদারকে নিয়ে যা বলা হচ্ছে যে ওইখানকার উইন্ড স্পিডটা, যে বাতাসের যে গতিবেগ অনেকটা কিন্তু বেশি এবং সেই কারণে এই আগুনটা কিন্তু এক্স্যাক্টলি আরও অনেকটা বেশি করে কিন্তু ছড়িয়ে পড়ছে। এবং এই এক্স্যাক্টলি যে আগুনটা লেগেছে কেন, সেইটা এখনও অবধি কিন্তু কনফার্মড হয়নি কোনো ইলেকট্রিক্যাল ফল্ট নাকি একটা ইফেক্ট, যেটাকে নিয়ে আমি প্রিভিয়াসলি কিন্তু কথা বলেছি, লা নিনিয়া। এই লা নিনিয়া ইফেক্টের জন্যই কি এই দাবানলগুলো হচ্ছে এবং এই লা নিনিয়া ইফেক্টকে নিয়ে আমি প্রিভিয়াসলি কিন্তু একটা ভিডিও করেছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন যে লা নিনিয়া কি এবং এটার ইফেক্ট কিভাবে পরিবেশে পড়ছে এবং এর ফলে কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগরের যে এই একটা ইফেক্ট, যেখানে যার ফলে এক জায়গাতে অতিবৃষ্টি হচ্ছে এবং এক জায়গাতে খরা হচ্ছে এবং যার ফলে দাবানল সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস একটা ইস্যু এবং যেটা বেসিক্যালি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। তো এই লা নিনিয়া ইফেক্ট নাকি অন্য কোনো বিষয় যার ফলে এই দাবানলটার সৃষ্টি হচ্ছে ক্যালিফোর্নিয়াতে বা লস অ্যাঞ্জেলেসে, এটা কিন্তু আমরা এখনো অবধি কেউই জানি না। ওখানকার পরিবেশবিদরা বা ওয়েদার নিয়ে যারা গবেষণা করছেন এটাকে নিয়ে কিন্তু লিটারেলি তারা কিন্তু খুবই চিন্তিত এবং কয়েক লক্ষ মানুষ তো ঘর ছাড়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কয়েক বিঘা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে বিষয়টা হচ্ছে প্রচুর মানুষ মারা গেছে, ইভেন প্রচুর জঙ্গল ক্ষতিগ্রস্ত হয়েছে। তো খুবই প্যাথেটিক একটা বিষয়। আমি চাইবো ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলেসের যা ক্ষতি হয়েছে সেটা খুব জলদি রিকভার হওয়াটা কিন্তু খুবই চাপের একটা বিষয়। এবং এর আগে আমরা দেখেছিলাম যে অ্যামাজন রেন ফরেস্ট কিন্তু জ্বলছিল এবং সেটাও কিন্তু কোথাও গিয়ে লা নিনিয়া ইফেক্টের জন্যই অ্যামাজন রেন ফরেস্টের মতন একটা জায়গা, সেটা যখন জ্বলছে তার পেছনে কোথাও গিয়ে ওয়েদার কন্ডিশনে কিন্তু দায়ী অনেকটাই, আমরাই কিন্তু দায়ী। পৃথিবীর ফুসফুস যখন জ্বলছে তাহলে জাস্ট বুঝতে হবে যে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর কিন্তু একটা সময় হয়েছে। এখন না ঘুরে দাঁড়ালে কিন্তু এই রকম দাবানল, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, সাইক্লোন এরা কিন্তু হবেই এবং এর ফলে আলটিমেটলি পৃথিবী ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটাই হচ্ছে বেসিক্যালি বিষয়। এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আপনাদের কি মতামত, কি ফিডব্যাক অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে এবং ভিডিওগুলো ইনফরমেটিভ লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।